আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সিরাত পাঠ করছিলাম ধারাবাহিকভাবে। ইনশাআল্লাহুল আজিজ আজকেও পাঠ করব। যেখানে কালকে শেষ করছিলাম আজকে এখান থেকে শুরু করছি ইনশাআল্লাহ। আউস ও খাজরাজ গোত্রের এবং ইহুদিদের সঙ্গে চুক্তি এসব মুনাফিকদের নেতৃত্বে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ওকে, আপনারা তো শুনছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের সর্দার ছিলেন, ঠিক না? সো ওইটাই বলতেছে যে ওদের সাথে যুক্ত হয়, মুনাফিকদের নেতৃত্ব ছিল তখন ওনার কাছে, উনি নেতৃত্ব দিতেন। তো বুয়াজ যুদ্ধের পর সকলে একমত হয়ে তাকে তাদের নেতা মেনে নিয়েছিল, মানে তাকে আব্দুল্লাহ ইবনে উবাইকে। ইসলাম যখন এখানে আসে তখন তার রাজমুকুট পরার প্রস্তুতি চলছিল। যখন সে দেখতে পেল লোক বিপুল সংখ্যায় এবং দ্রুত ইসলাম কবুল করছে, তখন বিষয়টি কাটার মতো তার দিলে খচখচ করে বিতে থাকলো। সে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। ইবনে হিশামের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে মদিনায় তাশরিফ করেন বা তাশরিফ নেন, সে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ছিল মদিনার সর্দার। মানে ওই টাইমটা যখন রাসূল সাল্লাম হচ্ছে তাশরিফ নেন, তখনই কিন্তু সে মদিনার সর্দার ছিল, মানে র্যাঙ্কে কিন্তু অনেক উপরে ছিল। এটি এখানে বলা হচ্ছে। আওয়াস ও খাজরাজ গোত্র ইসলাম আসার পূর্বে তাকে ছাড়া আর কারো নেতৃত্বের ব্যাপারে একমত ছিল না। তার ব্যাপারে রাজমুকুট হিসেবে শিরে ধারণার জন্য একটি মুকুটও বানিয়ে দিয়েছিল, যা তাকে সম্রাট হিসেবে পরাবে, মানে মাথার মুকুট যেটা আর কি। ওকে, এরকম একটি অবস্থায় আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে পাঠান। এরপর তার জাতি ও সম্প্রদায়কে তাকে ফেলে যখন মুসলমান হয়ে গেল, তখন তার দিলে কঠিন হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হল। অর্থাৎ আওস ও খাজরাজের কথা বলা হচ্ছে বা তার জাতিগোষ্ঠীর কথা বলা হচ্ছে। তাকে নেতা মানত, সে তাদের নেতা, ঠিক আছে, মুনাফিকদের সর্দার। তার জন্য হচ্ছে মুকুট তৈরি করতেছিল, কিন্তু এমত অবস্থায় তারা ওকে ফেলে মুসলমান হয়ে গেছে, ঠিক না? এটা তো আসলে নেতা হিসেবে তার অনেক লাগার কথা, তাই না? সর্দার হিসেবে তার এটা লাগার কথা। তো সেটাই হলো আর কি। সে অনুভব করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্দারি ও সম্মান থেকে বঞ্চিত করলেন। এটা সে ফিল করলো, বঞ্চিত করলেন। কিন্তু যখন সে এও দেখতে পেল তার জাতিগোষ্ঠী কোনো অবস্থায় ইসলাম ত্যাগ করতে রাজি নয়, তখন সে নেহায়েত অনিচ্ছা সত্ত্বে ইসলামে প্রবেশ করলো বটে, কিন্তু মুনাফিকি, অন্তর্জালা ও হিংসা বিদ্বেষকে আগাগোড়াই অন্তরের মাঝে লুকিয়ে রাখলো। যখন দেখলো যে তার জাতি গোষ্ঠীকে যারা ইসলাম কবুল করছে তাদেরকে আসলে আর কনভার্ট করতে পারতেছে না, অনেক চেষ্টা করছে, জোরাজুরি করছে, কিন্তু কেউ আর ইসলাম ত্যাগ করে তার ধর্মে মানে দীক্ষিত হইতেছে না, তখন সে ভাবলো যে কি করা যায়, আমার কাছে হাতে আর অপশন নাই। তখন সে কি বললো যে আমি ইসলাম কবুল করব, মানে মুখে বললো আমি ইসলাম কবুল করব, অন্তরে কিন্তু তা করলো না। অন্তরে তার উদ্দেশ্য আরেকটা, ঠিক আছে, ইসলামের ক্ষতি করা এবং তার যে হিংসা বিদ্বেষ, অন্তরে যে জ্বালা আছে ওইটা মিটানোর জন্য আসলে ইসলামে আসা। যে আপনি কিন্তু দূরে থেকে একটা জিনিসের যত ক্ষতি করতে পারবেন, কাছে এসে বেশি ক্ষতি করতে পারবেন। সো কাছে এসে ইসলামের এই জন্য বলে যে কাফেররা যে মুনাফিকরা হচ্ছে ভয়াবহ, ঠিক আছে? কারণ মুনাফিকরা মুসলিমদের সাথে মিশে তাদের অবস্থান, তাদের কর্মসূচি সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী কি করে পদক্ষেপ নিতে পারে। এই জন্য আসলে সে মুনাফিক হয়ে গেল। মুনাফিক হয়ে গেল মানে কি, ইসলাম কবুল করলো কিন্তু অন্তরে করলো না, মুখে বললো আর কি, নামাজও পড়লো কিন্তু মুখে বললো, অন্তরে আসলে তার সে ইসলাম কবুল করে নাই, ঠিক আছে? এ ধরনের লোক বা এ ধরনের সব লোক ইসলামের প্রতি শত্রুতায় নেমে পড়লো, যাদের অন্তরে কোনো লোভ ছিল এবং যারা ছিল নেতৃত্বের লোভী, মানে খুব লোভী, যে আমি সর্দার, আমাকে সবাই নেতৃত্ব দিবে, মুকুট পরাবে, মানে আমার আন্ডারে সবাই কাজ করবে, মুকুট পরাবে, ঠিক আছে? সো যেহেতু সবাই তার ধর্ম ত্যাগ করলো, তখন কি করলো, সেই আবার ইসলাম ধর্মে আসলো। সে এই নবতর ধর্মকে অপায়া ভাবতে থাকলো, যে ধর্ম তার মতলবকে ধুলোয় মিলিয়ে দিল, তার সকল আশা ভরসাকে ধুয়ে মুছে সাফ করে দিল, যা মদিনার রং পাল্টে দিয়েছে, মুহাজির ও আনসারদের এক দেহে প্রাণ উম্মা তৈরি করলো। মুহাজির আনসারদের ভিতরে ঝামেলা ছিল, তাদেরকে কি করলো, তারা আমরা পড়ছিলাম বিভিন্ন জায়গায় যে তারা কি করতো, তারপর তাদের প্রপার্টি শেয়ার করতো, ভাই ভাই হয়ে থাকতো। ইনফ্যাক্ট কি করতো, মানে বলতো যে আসলে ইয়াদেরকে যে আনসাররা বলতো যে আমাদের
ওয়াইফও আসলে আমি তালাক দিয়ে দিচ্ছি, তোমার যাকে পছন্দ বলো, তুমি বিয়ে করে ফেলো, এই লেভেলে ছিল, ঠিক আছে। সো যাই হোক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করত এবং তার প্রতি ভালোবাসাকে নিজেদের পিতা পুত্র ও স্ত্রী ভালোবাসার উপরে স্থান দিত, মানে ব্যাপারটা বুঝেন। আমাদের কাছে এখন দুনিয়ায় কিন্তু সব ঠিক আছে, হয়তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ লেভেলে ওনাকে ভালোবাসি না হয়তো, ঠিক আছে, অনেকে বাসি ইল্লা মাশাআল্লাহ, কিন্তু মেজরিটি দেখবেন যে তার স্ত্রী সন্তান পরিজন বাবা মা এর পরে আসলে অনেক পরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। সো তাহলে আমরা আর সাহাবিরা এক না, ঠিক আছে, দে আর চোজেন, ঠিক আছে, তাদেরকে চুজ করা হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে তাদের মর্যাদাও কিন্তু বিশেষ। আল্লাহ কি করছেন, তারা কি মাহফুজ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই মাফ করে দিয়েছেন, ঠিক আছে। সো আমরা চাইলেও তাদের সমান মর্যাদা পাবো না। কেন পাবো না, এটা সিম্পল একটা জিনিস এখানে বোঝা গেছে, যে ভালোবাসার লেভেলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মানে রুমে যখন থাকতে দিছিলেন বা থাকার জন্য আনছিলেন, তখন কি তারা নিচতলায় থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের তলায় দিত। প্রথমে তারা মানে নিচতলায় থাকতো, উপরের তলায় নিচতলায় কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলায় থাকতো, তারা উপরের তলায় থাকতো। পরে অবশ্যই ইচ্ছা প্রকাশ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের তলায় দেওয়ার জন্য, কারণ তারা এটা ভাবতেছে আমাদের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানেননি, কারণ হচ্ছে অনেকে দেখা করতে আসতো ওনার সাথে, উপর থেকে নিচে নামা একটা ঝামেলা হয়ে গেছিল। তো একবার কি হয়, পানি পড়ে যায়, তারপর তারা কি করে, নিজের সব কাপড় দিয়ে শুয়ে যায় যাতে পানি নিচে না পড়ে, সেই পানির ফুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে না পড়ে, তেনার যাতে কষ্ট না হয়। তারপর ওনাকে খাবার দিতেন, খাবার উচ্ছিষ্ট যে আসতো এগুলো হচ্ছে ওনারা খাইতেন। সো ভালোবাসার লেভেল হচ্ছে ওইরকম, আমাদের ভালোবাসা তো আর মুখের ভালোবাসা, ঠিক না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি যেভাবে ভালোবাসা উচিত। ওকে, এই দৃশ্যে ওইসব মুনাফিকের অন্তর রাগে দুঃখে ও হিংসা বিদ্বেষে ভরে গেল এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকম ফন্দি ফিকির ও চক্রান্ত করতে লাগলো। এভাবে মদিনায় ইসলামী তথা মুসলিম সমাজের ভেতরেই একটি বিরোধী যুদ্ধক্ষেত্র সৃষ্টি হয়ে যায়, যাদের সম্পর্কে একটি সতর্ক থাকা মুসলিম সমাজের পক্ষে জরুরি হয়ে যায়, কেননা এই দলটি কোমরের ছুরি হিসেবে থেকে যায় এবং ইসলাম ও মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রুর চেয়ে বিপজ্জনক। এর কারণ হচ্ছে কোরআন মাজিদে অধিক সংখ্যায় তাদের কথা বর্ণিত হয় এবং তাদের কুকর্মের মুখোশ খুলে দেয়। ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বিভিন্ন ধরনের, এজন্য সিরাত গ্রন্থে নিশ্চিতভাবেই তাদের উল্লেখ আছে এবং বর্তমান গ্রন্থেও থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি আগামীকালকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মতো পাপী বান্দাকে ক্ষমা করে দিন, নাজাতের ব্যবস্থা করে দেন এবং আমাকে হেদায়েত দেন। সর্বোপরি আমাকে ভালো রাখেন এবং আপনাদের জন্য দোয়া রইল, যারা মারা গেছে তাদের কবর আযাব মাফ করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।